রমজানের ইফতার নিয়ে আর ঈদের মার্কেট নিয়ে যাচ্ছি ননদের শ্বশুর বাড়ি। রোজা দুদিন আগে গিয়েছিলাম মুন্সিগঞ্জ, সেখানে আমার শ্বশুর বাড়ি প্লাস আমার ননদের শ্বশুর বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আমার বাবা জামা কাপড়গুলো প্যাকিং করে নিই, এরপর আমার জন্য একটা ড্রেস বের করি, এরপর কসমেটিক ভালো মতন সাজুগুজু করে যাবো শ্বশুর বাড়ি বলে কথা। এতে একটা বাঙাল লুক দিয়েছি, মানে অতটাও সাজুগুজু করিনি, সিম্পল ভাবেই যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি তিনজন, মানে আমার ননদ, আমি আর আপনাদের ভাইয়া। বাসার সামনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, আপনাদের ভাইয়া গেছে গাড়ি আনতে। এরপর এই যে গাড়িতে উঠে বসে পড়লো আপনাদের ছোট্ট সোনা। আর এই যে আপনাদের ভাইয়া কতগুলো জিনিস সব গাড়িতে উঠাচ্ছে। আমাদের এখানকার নিয়ম যে শ্বশুর বাড়িতে ইফতার পাঠাতে হয়, তাই আমরাও ইফতার নিয়ে যাচ্ছি আর কিছু শপিং নিয়ে যাচ্ছে, মানে ঈদের মার্কেট নিয়ে যাচ্ছি। আর আপনাদের ছোট্ট সোনা প্রথমবারের মতন যাচ্ছে এত দূরে। আগের বার খালা শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম আর আজকে যাচ্ছি, টোটাল 2 বার যাওয়া হলো। এই তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কোনো গাড়ি পাচ্ছিলাম না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কিনারি দাঁড়িয়ে আছি, রাস্তার মাঝখানে দাঁড়াইনি। বাবুকে নিয়ে কত দূরের পথ যাচ্ছি, কোনো গার্জিয়ান ছাড়া, একটু তো নার্ভাস লাগতেছে। এক বোতল পানি নিয়ে নেই বাবুর জন্য। মা হওয়ার পর বোঝা যায় সন্তানের প্রতি মায়ের যত্ন কত। তবে সত্যি বলতে আমার বাচ্চাকে তার ফুফু, তার দাদি আর নানি এরাই দেখাশোনা করে। মোহাম্মদকে দেখুন, সে মিষ্টি জিলাপি এগুলো দিকে তাকিয়ে আছে, যদিও সে খাবারের এখন তেমন কিছু বোঝেই না। এরপর অনেক খোঁজাখুঁজির পর আমাদের প্রাইভেট কারটা পেয়ে যায়। আসলে কি প্রাইভেট কারটা হারিয়ে গেছিল। আমার সোনা পাখিকে নিয়ে জার্নি করতে যে কতটা কষ্ট হয়েছিল, মানে আমাদের থেকে আমার সোনা পাখিটা বেশি কষ্ট হয়েছে। রাস্তায় তো প্রচুর পরিমাণ জ্যাম ছিল, যাওয়ার সময় তেমনটা জ্যাম ছিল না, কিন্তু আসার সময় অনেক জ্যাম ছিল। তবে মাশাআল্লাহ আপনাদের সোনা পাখি চুপচাপই ছিল, বেশি একটা ডিস্টার্ব করেনি আমাদের। তার কাছে তো সবকিছুই নতুন, তাই ঘুরে ঘুরে সবকিছু দেখতেছে। এরপর একটা ব্রিজ ক্রস করার সময় দেখলাম অনেকগুলো লাইটিং, মানে এত সুন্দর লাগছিল দূর থেকে। আর আপনাদের ভাই দেখুন ড্রাইভারের সাথে কি যে ভক ভক, কি যে কথা, এত কথা আমি কখনোই শুনি নাই। এরপর চলে আসি ফেরিঘাট, ফেরি পার হবো। যে রোড দিয়ে যাওয়ার কথা ছিল সেখানে নাকি অনেক জ্যাম লেগে থাকে, তাই ফেরি দিয়ে যেতে হবে। ফেরিতে ওঠার পর আপনাদের সোনা পাখি যেই খুশি হয়েছিল, সেই খুশির চেহারা তো দেখাতে পারলাম না। আসলে ঘুরতে বের হলে কি বেড়াতে গেলে অনেকটা আনন্দ লাগে, আমার হোক বা আমার ছেলে, দুজনে একই রকম। আমরা তো বাসা থেকে ভরপুর খেয়ে আসছি, কারোই খাওয়ার মুড নাই, কিন্তু আপনাদের ভাই তো 10 টাকার বাদাম এনে এখন বিপদে পড়ে গেছে। দেখুন কিভাবে ভাগাভাগি করতেছে, মানে একটা বেশি কিংবা কম হতে পারবে না। এর মাঝে বাবা হাত বাড়ায় দেয়, তার ভাগটাও লাগবে। ফেরি পার হতে অনেকটা সময় লাগতেছে, তাই আমার ননদ আরাম করে সিএনজিতে বসে আছে। বাদাম ভাগ করে দিচ্ছে ভালো কথা, কিন্তু খাওয়ার সময়টা তো পাচ্ছি না, তাই ছেলেকে তার বাবার কোলে দিয়ে দিলাম যে ছেলেকে নিয়ে ঘুরে বেড়া। তবে শান্তিটা তো 2 সেকেন্ডও রইলো না, এখন আবার ছবি তুলে দিতে হবে বাপ ছেলেকে। ওই যে কথায় আছে না, শান্তির মা মরে গেছে। শান্তির মা মরে গেলে কি হয়েছে, শান্তি তো বেঁচে আছে। তাই ননদের হাতে ফোনটা দিয়ে আমি শান্তি করে বাদামটা ছিলে খাচ্ছি। এই কিছুক্ষণ পর দেখুন তাদের এই মুহূর্তটা, মানে এত দুষ্টুমি করতেছিল বাপ ফুপু মিলে। এরপর আমার সোনা পাখিটা তো বমি করে শার্ট নষ্ট করে ফেলছে, এখন চেঞ্জ করে দিতে হচ্ছে। এই তো আমরা ড্রেস চেঞ্জ করে নায়ক হয়ে গেছি, একদম হিরো। ওর এই হাসি মুখটা দেখলে যে আমি কি শান্তি পাই সেটা কাউরে বোঝানোর মতন না। পাখি আমার কি মায়া দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। একটা মেয়ের জীবন সুন্দর হয় তখনই যখন একটা সন্তান তার কোলে থাকে। আমি হাজার কষ্টে থাকি, তবু তার মুখে দিকে তাকালে যেন আমি সব ভুলে যাই। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। অনেক অপেক্ষার পর অবশেষে আমরা চলে আসি। গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে আসার কারণে অন্ধকার ছিল চারপাশ, তাই আর ভিডিও করা হয়নি। অবশেষে বাসায় এসে বসতে না বসতে এই যে এতগুলো নাস্তা, এর আগে আবার শরবত দিয়েছে। আজকের ভিডিও এতটুকু, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, সকালে উঠে অনেক জায়গায় ঘুরে বেড়াবো আর এগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।